নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। আজকে আমরা চলেছি ভীমাশঙ্কর দর্শনের পরে দেবাদিদেব মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটা হচ্ছে দ্বাদশতম জ্যোতির্লিঙ্গ। তবে আমাদের আজ পর্যন্ত 11টা জ্যোতির্লিঙ্গ দর্শন সমাপ্ত হবে, আর 12 নম্বর জ্যোতির্লিঙ্গটা আমাদের মল্লিকার্জুন, সেটা বাকি আছে। তাহলে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন সমাপন হবে। তবে এইবারে সেটা হবে না, আর 2-4 মাস পরে সেটা হবে মল্লিকার্জুন। আর এখন যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী ঔরঙ্গাবাদ থেকে 30 কিলোমিটার দূরে দৌলতাবাদ বা দেবগিরি থেকে 10 কিলোমিটার দূরে, আর ইলোরার থেকে কিন্তু 1/2 কিলোমিটার দূরে। এই জ্যোতির্লিঙ্গটি কিন্তু খুব সুন্দর। আর এই জ্যোতির্লিঙ্গ যেহেতু আমরা ভীমাশঙ্কর থেকে যাচ্ছি, তাই আমাদের কিন্তু অনেকবার গাড়ি চেঞ্জ করে করে যেতে হয়েছে। তা আপনারা যদি পুনে থেকে আসেন তাহলে কিন্তু 2বার চেঞ্জ করলেই হয়ে যাবে। ঔরঙ্গাবাদ, তারপরে দেবগিরি থেকে আপনারা পৌঁছে যাবেন গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গের কাছে বা ইলোরার কাছে। এবারে আমরা একটু টিফিন খেয়ে নিচ্ছি। দোকানদার থেকে জার কাট নিচ্ছি একটু আমরা। आराम से रह सकते हैं। बेबी का मकबरा देखना वहाँ बाजू में बस स्टैंड के गार्डन है, वो गार्डन देख सकते हैं। एलोरा देख सकते हैं। वो एलोरा के पास भद्रा मारुति है कि हनुमान जी वहाँ खुद आके सोए वाले, वो जागरूक स्थान, वो भी देख सकते हैं। এখানকার বড়া পাও খুব প্রসিদ্ধ। আমরা কিন্তু শুধু বড়া পাওই খেয়ে যাচ্ছি। চটজলদির মধ্যে এটি খাওয়া খুব ইজি। এই কারণে খাওয়ার পরে আবার আমরা একটা বাস ধরলাম। বাসে করে এসে পৌঁছালাম আমরা দেবগিরি। এবার এখান থেকে অটো করে আমরা পৌঁছে যাচ্ছি গ্রীষ্মেশ্বর বা এলাহাবাদের কাছে। তবে অটোর চালক কিন্তু সঙ্গে করে আমাদের নিয়ে একটু রাস্তায় নামিয়ে গিয়ে দেবগিরি দুর্গটা দেখালো। দুর্গটা কিছু কিছু অংশ এখনও টিকে আছে। ফোর্টটা ভালোই লাগলো দূর থেকে দেখতে, তবে এত দূর থেকে দেখানো সম্ভব হচ্ছে না, অনেকটা দূরেই রয়েছে। এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে সুন্দর দৃশ্য দেখলাম। আর এবার অটোর চালকে কিন্তু আমাদের নিয়ে গেল হোটেল খুঁজে খুঁজে। আমরা একটা হোটেল পেলাম, বেশ সুন্দর। মন্দিরের থেকে 5 মিনিটের রাস্তা। এই যে আমাদের হোটেল, 5:30-6টার মধ্যে ঢুকলাম এখানে প্রসন্ন হোটেল। প্রসন্ন হোটেলে আমরা থাকলাম। তার অপোজিটেই রয়েছে জৈনদের রেস্টুরেন্ট এবং আরও অনেক রেস্টুরেন্ট আছে। এই জায়গাটা খুব জমজমাট, প্রচুর রেস্টুরেন্ট, হোটেল থাকবার অনেক জায়গাই আছে। এই বাসটার পেছনেই আমাদের লজটা। এখানে আমরা এসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান টান করে নিলাম একটু। তারপরে 8:30টার সময় খেয়ে নিলাম। পরের দিনকার একাদশী আছে। আর সকালে উঠেই আমরা কিন্তু কৃষ্ণেশ্বর মহাদেবের পুজো করতে যাব, তাই একটু ডাল, চাল, সবজি খেয়ে নিলাম। চারিদিক অন্ধকার। আমরা যাচ্ছি পুজো দিতে, কৃষ্ণেশ্বর ভগবানকে পুজো দিতে যাচ্ছি। সুন্দর পাহাড়ে ঘেরা, কিন্তু একই অন্ধকার। লাইনে দাঁড়িয়ে গেছি। খুব সকাল বলে বেশি কিন্তু লাইন হয়নি। আর যত বেলা হয়েছে তত প্রচুর লাইন বেড়ে গেছিলো। আমরা ঢোকার সময় তো ফুল আলিও বসেনি, দোকানপাটও বসেনি, খুব কম 2-1 জন ফুল নিয়ে বসেছিল। তাদের কাছ থেকে ফুল নিয়ে লাইনে দাঁড়ালাম। আর লাইনের মধ্যে সকলে কিন্তু মহাদেবের নানান রকম গান গাইছে। সেই শুনতে শুনতে কিন্তু কখন ভগবানের কাছে পৌঁছে গেলাম। झोला हाथ लेके भंग साथ लेके चले आना, बोले नी चले आना, जटाधारी बनेगे त्रिशूलधारी बनेगे, चले आना, बोले नी चले आना, तुम जोगी रूप में
প্রায় 40 মিনিট মতন আমাদের লেগেছে পুজো দিতে। তবে এইখানে একটা নিয়ম আছে, পুরুষরা কিন্তু কোমরে বেল্ট আর গায়ে জামা পরে যেতে পারবে না, খালি গায়ে যেতে হবে। লাইনে দাঁড়িয়েই কিন্তু ওরা সকলকে জামা খুলে নিতে বলছে, আর মহিলাদের ক্ষেত্রে সেরকম কোনো বিধিনিষেধ নেই। তা পুজোর সময় তো ভিডিও করা যাবে না, গর্ভগৃহের ভিডিও করা উচিত নয়, তবু আপনাদের দেখানোর জন্য আমি কিছু কিছু ভিডিও করেছি, আপনারা দেখতে থাকুন। আর কথিত আছে যে বেরুলের উপজাতি প্রধান শিবের ভক্ত ছিলেন, শিবের কৃপায় তিনি এই মন্দিরের কাছে কিছু গুপ্তধন পেয়েছিলেন। সেই গুপ্তধন দিয়ে কিন্তু উনি মন্দিরটাকে সংস্কার করেন। আর পরবর্তী সময় গৌতমী বাল আর অহল্যাবাই হোলকার এই দুজন মিলে কিন্তু এই কৃষ্ণেশ্বর মন্দিরের সংস্কার করান। মন্দিরের উপর সম্পূর্ণ মন্দিরটা কিন্তু লাল পাথর দিয়ে তৈরি, আর এই মন্দিরের গায়ে 10 অবতারের মূর্তি খোদাই করা আছে। এত সুন্দর কারুকার্য, মন্দিরের সামনে একটা দরবার আছে, সব কিছুই আপনাদের দেখাবো। আর চারিদিকে কিন্তু বিভিন্ন রকমের শিব ঠাকুর বলুন, বিভিন্ন অবতার, বিভিন্ন দেবদেবীর মূর্তি ছোট ছোট করে কিন্তু দেওয়া আছে। লাইন কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, আমরা যতক্ষণ পুজো দিয়েছি তখন কিন্তু একটু কম ছিল লাইনটা। তা আবার আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা ভিডিওটি দেখছেন কমেন্টস অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। চলুন এবারে মন্দিরের যে কথা, সেই কথাটা বলি। এই মন্দিরের কিন্তু দরবার কক্ষে 24টি স্তম্ভ আছে, তাতে সুন্দর চিত্র খোদাই করা আছে। মন্দিরের গর্ভগৃহের আয়তন 17 বাই 17 ফুট, আর মন্দিরের লিঙ্গটা কিন্তু পূর্বমুখী। সমস্ত জায়গায় মন্দির যেরকম উত্তরমুখী থাকে, এটা কিন্তু পূর্বমুখী। আর এখানে নন্দিকেশ্বরের মূর্তি আছে দরবারের হলের মাঝখানে, সম্পূর্ণ লাল পাথরে কি সুন্দর করে কারুকার্য করা। মন্দিরটি দেখতে তো একদম চোখ জুড়িয়ে যায়, যেন চক্ষু সার্থক হয়ে গেল। সত্যি এত সুন্দর কারুকার্য, এত সুন্দর মন্দিরের গায়ে নানান রকম দেবদেবীর মূর্তি। তবে এই মন্দিরকে ঘিরে কিন্তু একটা দম্পতির কাহিনী আছে, যে এই মন্দিরে নাকি দেবগিরি পর্বতে সুধর্ম নামে এক ব্রাহ্মণ ছিল, আর তার স্ত্রী সুদেহা এখানে বসবাস করতেন। সুদেহার কোনো সন্তান না হওয়ার জন্য সে তার বোন কৃষ্ণার সাথে তার স্বামীর বিবাহ দিয়েছিলেন। সুদেহার কথা মতোই কৃষ্ণা 101টি শিবলিঙ্গ বানিয়ে পুজো করেছিল পুত্র সন্তান লাভের জন্য, এবং শিবের পরে সে পুত্র সন্তান লাভ করেছিল। কৃষ্ণা পুত্র সন্তানের জন্ম দিয়ে কিন্তু খুব অহংকারী হয়ে উঠেছিল, আর সুদেহা কিন্তু খুব ঈর্ষান্বিত হয়ে সেই কৃষ্ণার পুত্রকে হত্যা করে জলে ফেলে দিয়েছিলেন। কিন্তু কৃষ্ণা আবার শিবের কাছে বর প্রার্থনা করে তার ছেলেকে ফিরে পেয়েছিল, এবং কৃষ্ণার প্রার্থনাতেই সেখানে শিব ঠাকুর জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করে সমস্ত গ্রামের মানুষের, এমনকি আজ পর্যন্ত আমাদেরও নানানভাবে উপকার করে চলেছে। দেখুন গর্ভগৃহটির বাইরে একটা স্ক্রিন লাগানো আছে, স্ক্রিনের মধ্যে আপনাদের দেখাচ্ছি। আর যতটুকু সম্ভব এখান থেকে কিন্তু আয়নার মাধ্যমে আপনারা জ্যোতির্লিঙ্গটি দর্শন করতে পারেন। জ্যোতির্লিঙ্গটি দর্শন করুন আর হর হর মহাদেব বলে প্রণাম করুন। দেখুন আয়নায় কি সুন্দর দেখাচ্ছে। আপনারা নিজে না আসতে পারলে কি হবে, এইভাবে দেখে চক্ষুকে সার্থক করুন আর ভগবানের কাছে প্রার্থনা করুন আমার মতন আপনারাও যেন জ্যোতির্লিঙ্গে এসে স্বয়ং নিজে হাতে পুজো করতে পারেন। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভগবানকে পুজো করা যায়। বুঝতেই পারছেন এখন একটু ভিড় কম বলে, তাই জন্য আমি সামনের যে দরবার আছে সেই দরবার থেকে পুজো দিয়ে নন্দীর কানে কানে কিছু প্রার্থনা করে ফিরে এলাম। আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে ছোটোখাটো শিব মন্দির, নানান রকম মন্দির, সেগুলোরও আমি একটু ছবি তুললাম আর ঘুরে ঘুরে দেখলাম। খুব সুন্দর লাগলো, মন খুশিতে ভরে গেল। ভগবানের কাছে আমার অনেক অনেক প্রার্থনা সকলকে যেন ভালো রাখে, আর এইভাবে
আমাকে জ্যোতির্লিঙ্গ দর্শনে সহযোগিতা করবার জন্য ভগবানের পায়ে শত কোটি প্রণাম। আজকে একাদশী, সেই জন্য আমাদের ফলের রস খেয়ে আর ফল খেয়ে এই দিন কাটাতে হবে। ফলের রস খেলাম, বেরিয়ে এসে এবারে আমরা সেই কুণ্ডে যাচ্ছি যেখানে কিনা সুদেহা তার বোন কৃষ্ণার সন্তানকে ফেলে দিয়েছিল, মেরে এই জলের মধ্যে ফেলে দিয়েছিল। এই কুণ্ডটা কিন্তু অহল্যাবাই হোলকার পরে সুন্দর করে বাঁধিয়ে চারিদিকে কিন্তু দেবদেবীর মূর্তি বানিয়েছেন। আর এখানে এখনও পর্যন্ত শিব পুজো হয়, পুত্র সন্তান কামনার উদ্দেশ্যে এখানে কিন্তু অনেকেই শিব পূজা করেন। আর খুব উঁচু উঁচু খাড়া খাড়া সিঁড়িগুলো, আগেকার দিনের সিঁড়িগুলো খুব খাড়া খাড়াই দেখছি সব জায়গাতে, তাই অত নিচে অবধি আমি নামিনি। তবে এখানে দেখে মনে হচ্ছে লাইটিং আগে হতো, এখন আর লাইটিংটা করা হয় না, নষ্ট হয়ে গেছে পড়ে থেকে থেকে। আবার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছায়, আর সকলেই এই জ্যোতির্লিঙ্গ দর্শন করে যেন পুণ্য লাভ করতে পারেন। জয় কৃষ্ণেশ্বর মহাদেব কি জয়, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।